আজকে আমি দুটি ভেক্টরের গুণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে দুটি ভেক্টরের গুণ আমরা দুভাবে ডিফাইন করতে পারি। প্রথমত, দুটি ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল আমরা একটা স্কেলার পেতে পারি। তখন ওই দুটি ভেক্টরের গুণফলকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এবং দ্বিতীয়ত, দুটি ভেক্টরের যখন আমরা গুণ করব, গুণফলটা কি আমরা একটা ভেক্টর পেতে পারি। তখন আমরা ওই দুটি ভেক্টরের গুণফলকে বলবো ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তো আজকে আমি ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। এ ভেক্টর এবং বি ভেক্টর, আমরা দুটি ভেক্টর নিলাম। দুটি ভেক্টর হচ্ছে নন জিরো ভেক্টর, জিরো ভেক্টর নয়। এই দুটি ভেক্টরের গুণফল যখন আমরা একটা স্কেলার বা ধ্রুবক সংখ্যা পাবো, তখন এই দুটি ভেক্টরের প্রোডাক্টকে আমরা কি বলবো, ডট প্রোডাক্ট বলবো বা স্কেলার প্রোডাক্ট পাবো। যেহেতু দুটি ভেক্টর গুণ করে আমরা স্কেলার পাচ্ছি, তাই দুটি ভেক্টরের গুণফলকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। অর্থাৎ এই দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে আমরা ডিনোট করব এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ এ ডট বি দ্বারা আমরা ডিনোট করব। কি ডিনোট করব? দুটি ভেক্টরের ডট প্রোডাক্টকে। এবং এটাকে ডিফাইন করব। এ ডট বি এর সংজ্ঞা হলো, এ ডট বি সমান আমরা লিখব মডুলাস এ, অর্থাৎ মড এ ভেক্টর অফ মড বি ভেক্টর ইন্টু কস থিটা। বোঝা গেল? তাহলে এ ডট বি সমান আমরা লিখতে পারি মড এ মড বি কস থিটা। তো এখানে থিটা কি? থিটা হলো এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় এবং এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি? থিটা, তার কস ভ্যালু। বোঝা গেল? তাহলে এ ডট বি হলো এ ভেক্টরের মডুলাস, বি ভেক্টরের মডুলাস, অর্থাৎ এ ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু বি ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু দুটি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার কস ভ্যালু, তাদের গুণফল হলো এ ডট বি। বোঝা গেল? তাহলে এ ডট বি হলো একটা স্কেলার। তাহলে এটা যেটা পাবো আমি একটা স্কেলার পাবো, তাই তো? সুতরাং এ ডট বিকে আমরা একটা স্কেলার প্রোডাক্ট বলতে পারি। এবারে দেখো, যখন দুটি সেম ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করব, অর্থাৎ এ ডট এ, তখন আমরা কি লিখতে পারি? মড এ ইন্টু কস কত হবে? কারণ দুটি সেম ভেক্টর, অর্থাৎ একটার পর একটা লাই করতে পারে অথবা দুটি ভেক্টর প্যারালাল হতে পারে, তাই তো? দুটি সেম ভেক্টর এর আমি যখন ডট প্রোডাক্ট করবো, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সে কোণটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আমি থিটার জায়গায় 0 বসাবো, cos 0। তাহলে আমি কি পাচ্ছি? মড এ ইন্টু মড এ, cos 0 ভ্যালু 1, তাহলে এটা আমরা লিখতে পারি মড এ স্কোয়ার, তাই তো? তাহলে এ ডট এ সমান আমরা লিখতে পারি মড এ স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাই তো? তাহলে দুটি সেম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হওয়ার জন্য আমি এ ডট এ সমান লিখতে পারি মড এ স্কোয়ার আর শুধু এ স্কোয়ার। আচ্ছা, যখন থিটা ইকাল টু π/2 হবে, যখন থিটা ইকাল টু π/2 হবে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর কী হবে? পরস্পর লম্ব হবে। তাদের মধ্যবর্তী কোণ কত? π/2। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাই তো? তখন এ ডট বি সমান আমরা লিখতে পারি যে মড এ মড বি ইন্টু কস অফ π/2। কস π/2 ভ্যালু 0, তাহলে এটার সাথে যদি আমি 0 গুণ করি তাহলে আমি কী পাবো? 0। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্তই হলো এ ডট বি ইকুয়াল টু 0। অর্থাৎ আমি বলতে পারি এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, এ এবং বি পরস্পর লম্ব। যখন বলবে যে দুটি ভেক্টর লম্ব দেখাও, তখন আমি এ ডট বি যদি 0 দেখাতে পারি, তখন আমি এই দুটি ভেক্টর কি বলবো? পরস্পর লম্ব। যখন থিটার মান পাই হবে, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ পাই, তখন এ ডট বি সমান আমরা লিখতে পারি মড এ মড বি ইন্টু কস অফ পাই। কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই, তার কস ভ্যালু এবং তাদের যে মডুলাস ভ্যালুগুলো গুণ করলে আমি এ ডট বি পাবো। তাহলে অ্যাকচুয়ালি কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1 মাইনাস মড এ ইন্টু মড বি। তাহলে এ ডট বি সমান মাইনাস মড এ ইন্টু মড বি পাবো যখন থিটার মান পাই হবে। এবারে বলা হলো যে এ এবং বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টের সূত্র আমরা কি জানি, বা স্কেলার প্রোডাক্টের সূত্র? এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। অ্যাকচুয়ালি থিটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কস থিটা বের করবো। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি এ ডট বি বাই মড এ অফ ইন্টু মড বি। তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো এইটা, এ ডট বি বাই মড এ
মড বি। তাহলে থিটা যদি 0 হয় তাহলে কস 0 কত? থিটা যদি 0 হয় কস 0 1, অর্থাৎ এ ডট বি সমান আমি কী পাবো? মড এ মড বি। অর্থাৎ দুটি ভেক্টর কী হবে তখন? প্যারালাল হবে বা কোলিনিয়ার হবে। থিটা ইকুয়াল যদি π/2 হয়, cos π/2 এর ভ্যালু কত? cos π/2 এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ সেক্ষেত্রে আমি কী পাবো? এ ডট বি সমান 0 পাবো, অর্থাৎ সেই ক্ষেত্রে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। এবারে আমি আই জে কে এই তিনটে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করব, বলবো। তো আই জে কে কি? এর আগে তোমরা জেনেছো যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আই জে কে, তাই তো? তাহলে এক্স অ্যাক্সিসকে আই দ্বারা, ওয়াই অ্যাক্সিসকে জে এবং জেড অ্যাক্সিসকে কে দ্বারা ডিনোট করে আমরা জানি। তো এখন আমরা আই ডট আই বের করব, বোঝা গেল? তাহলে দুটো তো ভেক্টর, আই ভেক্টর আইও ভেক্টর, তাহলে এ ডট বি তার সূত্র আমি অ্যাপ্লাই করবো। তাহলে মড আই ইন্টু কস অফ, দুটি সেম ভেক্টর, সেম ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0, তাহলে কস 0। তাহলে এটা কী পাচ্ছি? অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টরের মডুলাস 1 ইন্টু কস 0 ভ্যালু 1, তাহলে আমি কী পাচ্ছি? 1 পাচ্ছি, অর্থাৎ আই ডট আই সমান 1, বোঝা গেল? এবার আমি কী বের করবো? জে ডট জে। অনুরূপে আমরা জে ডট জে সমান কত? জে ডট জে সমানও 1 এবং কে ডট কে সমানও 1, বোঝা গেল? তাহলে এগুলো ভেক্টর চিহ্ন দিতে হবে যেহেতু ভেক্টর। এবার আমি কি করব? আই ডট জে বের করব, আই ডট জে। তো অ্যাকচুয়ালি আমরা জানি যেটা আই ভেক্টর, এটা জে ভেক্টর এবং কে ভেক্টর, এই তিনটে ভেক্টর কি পরস্পরের উপরে লম্ব, অর্থাৎ আই ডট জে সমান আমরা লিখতে পারি স্কেলার প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী মড আই ইন্টু মড জে ইন্টু কস অফ কত হবে? থিটা কত এখানে? যেহেতু আই জে কে পরস্পর লম্ব, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? π/2। অ্যাকচুয়ালি cos π/2 কত? cos π/2 হচ্ছে 0, 0 সাথে তুমি যাই গুণ করো না কেন 0 হবে, অর্থাৎ আই ডট জে সমান 0। অনুরূপভাবে আমরা দেখাতে পারি জে ডট কে সমান 0 এবং কে ডট আই সমান 0। এবারে দেখো যে দেওয়া আছে এ ভেক্টর সমান a1 আই যোগ a2 জে যোগ a3 কে এবং বি ভেক্টর সমান দেওয়া আছে a2 আই b1 আই যোগ b2 জে যোগ b3 কে। তাহলে এই দুটি ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট বের করব বা স্কেলার প্রোডাক্ট বের করব। তাহলে কিভাবে করব দেখো, ডট b1 আই যোগ b2 জে যোগ b3 কে। এবার লক্ষ্য করো আমি এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এভাবে অনুরূপভাবে আমি গুণ করে যাব। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আই ডট আই, ওকে, তাহলে আমি কি পাচ্ছি? a1 b1 আই ডট আই মানে আই ডট আই ভ্যালু কত? 1 এবং এটার সাথে যদি আমি এটা গুণ করি দেখো কি পাচ্ছি? আই ডট জে, তার ভ্যালু কত? 0, আই ডট কে 0 আমি লেখার দরকার নেই, প্লাস a2 সাথে a2 জে ডট b1 আই করি তাহলে জে ডট আই মানে কত? 0 আমার লেখার দরকার নেই, তাহলে জে ডট জে ভ্যালু 1, তাহলে আমি কি লিখবো? a2 b2 এবং এখানে a3 কে b3 কে, অর্থাৎ a3 b3। তাহলে আমি যখন দুটি ভেক্টরের গুণ করব কিভাবে করব? আয়ের সাথে আয়ের গুণ করব, জের সাথে জে গুণ করব এবং কের সাথে কে গুণ করব। তাহলে আমি কি পাচ্ছি? a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3, বোঝা গেছে? তাহলে একটা অঙ্ক করি আমি, দেখো যে ধরো এ ভেক্টর সমান দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস কে এবং বি ভেক্টর সমান দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 4k। তাহলে আমি এ ডট বি বের করবো। এ ডট বি সমান কত? 2 ইন্টু 3 6, 3 ইন্টু -1 -3, -1 ইন্টু 4, তাহলে কত হবে? -4, তাহলে 4 আর 3 7, 6 বিয়োগ 7 সমান -1, অর্থাৎ এ ডট বি আমরা বের করা শিখে গেলাম। তো এবারে আমি কি বের করব? এবারে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করব এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকলে। কিভাবে বের করব তোমরা দেখো, আমরা তো জানি যে cos থিটা সমান এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। অ্যাকচুয়ালি এ ডট বি তো আমি বের করেছি, দুটি ভেক্টর দেওয়া আছে, এ ডট বি সমান কত? a1 b1 a2 b2 যোগ a3 b3, আমি বসিয়ে দেবো। তাহলে a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 বাই, এবার মড এ বের করব, তাহলে এর মড ভ্যালু বের করব, মড এ ভেক্টর সমান √অফ আই সহগ স্কয়ার যোগ জে সহগ স্কয়ার যোগ কে সহগ স্কয়ার।
তাহলে a1 স্কোয়ার যোগ a2 স্কোয়ার যোগ a3 স্কোয়ার এবং মড বি ভেক্টর সমান আমরা বের করব কি হবে এটা b1 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ b3 স্কোয়ার। আমি এখানে মানটা পুট করে দেব, তাহলে কি হচ্ছে √ অফ a1 স্কোয়ার যোগ a2 স্কোয়ার যোগ a3 স্কোয়ার ইন্টু √ অফ b1 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ b3 স্কোয়ার। তাহলে আমি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম যখন দুটি ভেক্টর দেওয়া থাকবে। যখন থিটা ইকুয়াল টু 0 হবে, যখন থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 হওয়া মানে কি দুটি ভেক্টর হয় প্যারালাল হবে না কোলিনিয়ার হবে, বোঝা গেল? তাহলে থিটা ইকুয়াল টু 0 হলে cos 0 এর ভ্যালু কত 1, তখন এই দুটি ভেক্টর কি হবে প্যারালাল হবে, তখন এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হবে। এই প্যারালাল হওয়ার শর্ত হলো এই দুটি ভেক্টর প্যারালাল হওয়ার শর্ত হলো a1 বাই b1 সমান a2 বাই b2 সমান a3 বাই b3। তাহলে এটা কিসের শর্ত প্যারালাল হওয়ার শর্ত। এবার থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি, তাহলে এই দুটি ভেক্টর কি পরস্পর লম্ব, অর্থাৎ এখানে যদি থিটার মান বসিয়ে দাও cos 90 এর ভ্যালু কত 0 সমান এইটা, 0 সমান এটা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 সমান 0, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 ইকুয়াল টু 0, বোঝা গেল? তাহলে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 ইকুয়াল টু 0। এবারে আমি কি বলবো প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর, অর্থাৎ কোনো একটা ভেক্টরের প্রজেকশন বের করব, প্রচ্ছায়া বের করব অপর একটি ভেক্টরের উপর। কিভাবে করব দেখো, তো আমরা তো জানি যে এটা একটা ভেক্টর, ধরো এ ভেক্টর এবং এটা বি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ কত থিটা। হ্যাঁ, এবারে আমি এই বি ভেক্টরের অন্তিম বিন্দু থেকে এই ভেক্টরের উপর একটা লম্ব টানলাম, তাহলে নাম দাও ও এ বি। এবারে আমি কি করব বি ভেক্টরের প্রজেকশন বের করব, কোন ভেক্টরের উপর এ ভেক্টরের উপর। হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে cos থিটা সমান, আমরা কি জানি যেটা লেগে থাকে সেটা ভূমি, তাহলে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এ, অতিভুজ হলো ও বি। ওকে, তাহলে ও এ সমান এ ভেক্টর বাই ও বি সমান বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর সমান বি ভেক্টর অফ cos থিটা। হ্যাঁ, এটা তো আমরা লিখতে পারি। এবার আমরা কি জানি যে এ ডট বি ভেক্টর সমান, আমরা কি জানি এ ডট বি ভেক্টর সমান আমরা জানি মড এ অফ মড বি অফ cos থিটা। হ্যাঁ, তাহলে এই যে বি cos থিটা, এই বি cos থিটার ভ্যালু কত, তাহলে আমরা এখান থেকে বি cos থিটা বের করে নিই। তাহলে বি cos থিটা সমান আমরা লিখতে পারি বি cos থিটা সমান এখান থেকে আমরা লিখতে পারি এ ডট বি বাই মড এ। তাহলে আমি এখানে কি পেলাম যে এ ভেক্টরের অভিমুখে আমরা বি ভেক্টরের প্রজেকশন পেলাম, তাই তো? তাহলে এটা হলো কি যে এ ভেক্টরের অভিমুখে আমরা বি ভেক্টরের এই ভেক্টরের আমরা কি পেলাম প্রজেকশন পেলাম বা অভিক্ষেপ পেলাম। তাহলে যার ওপর আমরা প্রজেকশন বের করছি, যে ভেক্টরের ওপর প্রজেকশন বের করছি সেটা নিচে থাকছে। তাহলে কি হলো, এটা কি পেলাম যে বি ভেক্টরের প্রজেকশন, বি ভেক্টরের প্রজেকশন কি অন এ ভেক্টর। তাহলে সেটা কি যে এ ডট বি বাই মড এ ভেক্টর, বোঝা গেল? তাহলে যে ভেক্টরের ওপর আমরা প্রজেকশন বের করব সেটা নিচে থাকবে। অনুরূপভাবে আমরা এ ভেক্টরের প্রজেকশন বের করব, এ ভেক্টরের প্রজেকশন বের করব বা অভিক্ষেপ বের করব অন বি ভেক্টর। তখন আমরা কি লিখব এ ডট বি বাই মড বি। তাহলে প্রজেকশন তোমরা বুঝতে পারলো যে বি ভেক্টরের প্রজেকশন অন এ ভেক্টর
কি লিখবো এ ডট বি বাই মড এ, অর্থাৎ যার উপর আমরা যে ভেক্টরের উপর প্রজেকশন বের করব সেই ভেক্টরের সেই ভেক্টরটা নিচে থাকবে। একই রকমভাবে এ ভেক্টরের প্রজেকশন বের করব বি ভেক্টরের উপর, তখন বিটা নিচে থাকবে। যে আমরা কি জানি এ ডট বি সমান মড এ মড বি কস থিটা, স্কেলার প্রোডাক্টের যে ডেফিনেশন সেখান থেকে। তো এই দুটো ভেক্টরকে যদি আমি উল্টিয়ে দিই, মড বি ইন্টু মড এ ইন্টু কস থিটা, তাহলে আমি এটা তো লিখতে পারি বি ডট এ বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ডট এ, অর্থাৎ ভেক্টরের ডট প্রোডাক্ট কি বিনিময় নিয়ম মেনে চলে, এ ডট বি সমান বি ডট এ। এবার আমরা যদি একটা স্কেলার গুণ করি, এম একটা স্কেলার এ ডট বি, তাহলে স্কেলারটা যে কোনো একটি ভেক্টরের সাথে আমরা গুণ করতে পারি, হয় এম এ ডট বি করব অথবা এ ডট এম বি করবো। বোঝা গেল? এবারে তোমরা দেখো অতি সংক্ষিপ্তের 6 অঙ্কটা করে দেখাচ্ছি। কি বলেছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টর সমান দেওয়া আছে যে i প্লাস 2j মাইনাস 3k এবং বি ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস j প্লাস 2k। এখানে আমাদের দেখাতে হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটি ভেক্টর পরস্পর লম্ব দেখাতে হবে। তাহলে প্রথমে আমি কী বের করবো, এ প্লাস বি ভেক্টর বের করবো। তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান যোগ করে দাও, তাহলে 3i যোগ i 4i প্লাস জে মাইনাস কে, এবং এ মাইনাস বি ভেক্টর বের করো, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করো, তাহলে i বিয়োগ 3i মানে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k। যেহেতু এই দুটি ভেক্টরকে লম্ব দেখাতে বলেছে, তাহলে লম্ব হওয়ার দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ডট প্রোডাক্ট 0, অর্থাৎ আমি কি বের করব এ প্লাস বি ডট এ মাইনাস বি, অর্থাৎ আমি কি লিখতে পারি 4i প্লাস জে মাইনাস কে ডট মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k। তাহলে গুণ করো, মাইনাস 8 i এর সাথে i, জের সাথে জে এবং কের সাথে কে, তাহলে প্লাস 3 প্লাস 5 কত হলো 0। যেহেতু দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0, সুতরাং এই দুটি ভেক্টর কি পরস্পর লম্ব। 5-এর 1 বলে দিয়েছে যে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, এম আই মাইনাস 2j প্লাস কে এবং 3i মাইনাস 2j মাইনাস 7k। বলেছে যে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আমাকে এম এর মান নির্ণয় করতে হবে। যেহেতু দুটি ভেক্টর পরস্পর লম্ব, তার শর্ত কি তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এম আই মাইনাস 2j প্লাস কে ডট 3i মাইনাস 2j মাইনাস 7k ইকুয়াল টু 0, লম্ব হওয়ার শর্ত। তাহলে গুণ করে দাও i i j j k কে, তাহলে কত হলো 3m প্লাস 4 মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 3m সমান আমরা লিখতে পারি 3, m সমান 1, অর্থাৎ দুটি ভেক্টর লম্ব হলে m এর ভ্যালু 1। দেখো 12-এর 1 কি বলা হয়েছে যে মড এ ভেক্টর সমান দেওয়া আছে √3, মড বি ভেক্টর সমান দেওয়া আছে 2 এবং এ ডট বি সমান দেওয়া আছে √6। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি যে এ ডট বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, আর এই থিটার মানটা আমাকে বের করলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। তাহলে এ ডট বি সমান কত দেওয়া আছে √6, মড এ সমান দেওয়া আছে √3 ইন্টু 2 সমান কস থিটা। তাহলে কস থিটা সমান লেখা যেতে পারে যে √6 মানে আমরা লিখতে পারি √3 ইন্টু √2 বাই √3 ইন্টু 2। √6 সমান আমরা √3 ইন্টু √2 লিখতে পারি, √3 কেটে গেল, তাহলে √2/2 মানে 1/√2 সমান 1/√2 ভ্যালু হচ্ছে cos π/4, থিটা সমান π/4 মানে 45 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হলো 45 ডিগ্রি। এই 12-3 দেখো, 12-3 কি বলা হয়েছে যে মড এ ভেক্টর সমান দেওয়া আছে 2, মড বি ভেক্টর সমান দেওয়া আছে 3, এ ডট বি সমান দেওয়া আছে 4। আমাকে কার ভ্যালু বের করতে হবে, মড অফ এ মাইনাস বি এর মান আমাকে নির্ণয় করতে হবে, তাই তো এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে কি করছি দেখো,
তাহলে মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বের করে নিচ্ছি। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। তাহলে মড স্কোয়ার যোগ মড বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি। অ্যাকচুয়ালি মডের সমান কত দেওয়া আছে 2, 2 স্কোয়ার কত 4 যোগ 3 দেওয়া আছে 3 স্কোয়ার 9 বিয়োগ এ ডট বি সমান কত দেওয়া আছে 4, তাহলে 4 দুগুণে 8। তাহলে দেখো 9 4 13 বিয়োগ 8 সমান 5। অতএব মড অফ এ মাইনাস বি সমান √5, কারণ আমরা মাইনাস ভ্যালু নেব না, মড ভ্যালু সবসময় পজিটিভ হয়, তাই উত্তরটা কি হলো √5। এবারে সংক্ষিপ্তের কিছু প্রশ্ন উত্তর দেখো, যে সংক্ষিপ্তের 2-1 বলা আছে যে মড এ ভেক্টর সমান 2, মড বি ভেক্টর সমান দেওয়া আছে 3 এবং এ ডট বি সমান দেওয়া আছে 3। তাহলে এ ভেক্টরের উপর দেখাতে হবে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। তো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বের করার যে সূত্র সেটা কি, যার ওপর বলবে, যে ভেক্টরের উপর অভিক্ষেপ বের করতে বলবে সে ভেক্টরটা নিচে হবে। তাহলে সূত্রটা হলো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ। তাহলে অ্যাকচুয়ালি এ ডট বি সমান কত দেওয়া আছে 3 এবং মড এ সমান কত দেওয়া আছে 2। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হলো 3/2। নেটটা দেখো, মড এ সমান দেওয়া আছে 4, মড বি সমান দেওয়া আছে 3। তাহলে এ প্লাস ল্যামডা বি এবং এ মাইনাস ল্যামডা বি লম্ব হলে ল্যামডা সমান কত। তাহলে এই দুটি ভেক্টর লম্ব বলে দিয়েছে, আমাকে ল্যামডা বের করতে হবে। অ্যাকচুয়ালি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, তাদের ডট প্রোডাক্ট বের করব। সলিউশন, তাহলে এ প্লাস ল্যামডা বি ডট এ মাইনাস ল্যামডা বি সমান 0। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মড স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি স্কোয়ার ইকুয়াল টু 0। মান বসিয়ে দাও, মডের সমান 4 দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার 16 বিয়োগ ল্যামডা স্কোয়ার ইন্টু 9 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 16/9, ল্যামডা সমান প্লাস মাইনাস 4/3। দেখো 4 অঙ্কটি দেখো যে মড এ সমান 3, মড বি সমান 4, মড সি সমান 5 এবং এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 0। আমাকে দেখাতে হবে এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এ সমান -25। তাহলে আমি এখান থেকে আমি অ্যাপ্লাই করব। তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর সমান কি দেওয়া আছে 0। আমি বোথ সাইড কী করব, বর্গ করব। তাহলে এ প্লাস বি প্লাস সি ভেক্টর তার স্কোয়ার সমান 0। ওকে, অর্থাৎ এইটা ডট এইটা আমরা লিখতে পারি, কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি এর সূত্র আমি ভেঙে দেবো, তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 ইন্টু সূত্র কি এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এ ইকুয়াল টু 0। এবার তোমরা মানটা পুট করে দাও। তাহলে মড এ সমান 3, 3 স্কোয়ার 9, মড বি সমান 4, 4 স্কোয়ার 16, মড সি সমান 5, 5 স্কোয়ার 25 যোগ 2 অফ এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এ সমান 0। তাহলে 9 আর 16 25, 25, 25 50, তাহলে ওইদিকে চলে যাবে। 2 ইন্টু এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এ সমান -50। অতএব এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এ সমান -50/2 মানে -25। এখানে দেখো আমি এখান থেকে আমি এটা ডাইরেক্ট করেছি। অ্যাকচুয়ালি এটা এইভাবে আসবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ করবো। দেখো এ ডট এ মানে মড স্কোয়ার, এ ডট বি, এ ডট বি, তারপরে কি আসবে এ ডট সি। দেখো এ ডট সি যা সি ডট এও তাই, একই রকমভাবে বি ডট এ, তাহলে এ ডট পি পেয়েছি আগে, এবার পেলাম বি ডট এ, তাহলে এ ডট বি যোগ বি ডট এ, অর্থাৎ বি ডট এও যা এ ডট বিও তাই, সুতরাং 2 ইন্টু এ ডট বি হবে। তাহলে আমি একবারে করেছি, এটাকে ভেঙে ভেঙে করলে যা আসবে আমি ডাইরেক্ট একবারে সূত্র ভাঙলে তাই আসবে। দেখো 6টা দেখো 6টা বলা হয়েছে যে আলফা বিটা পরস্পর লম্ব। যেহেতু আলফা বিটা দুটি ভেক্টর পরস্পর লম্ব, তার শর্ত কি আলফা ডট বিটা সমান 0। এবার আমাকে দেখাতে হবে যে মড আলফা প্লাস বিটা
তার হোল স্কোয়ার সমান দেখাতে হবে মড আলফা স্কোয়ার যোগ মড বিটা স্কোয়ার। তো এখান থেকে আমি আসছি লেফট হ্যান্ড সাইড থেকে মড অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার সমান তো আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা। তাহলে আলফা ডট আলফা যোগ আলফা ডট বিটা যোগ বিটা ডট আলফা যোগ বিটা ডট বিটা। তাহলে অ্যাকচুয়ালি আলফা ডট আলফা সমান আমরা লিখতে পারি মড আলফা স্কোয়ার যোগ বিটা ডট বিটা সমান লিখতে পারি মড বিটা স্কোয়ার। আলফা ডট বিটা বিটা ডট আলফা একই জিনিস, তাহলে এটা লিখতে পারি 2 ইন্টু আলফা ডট বিটা। তাহলে অ্যাকচুয়ালি এটা আমি কি লিখতে পারি মড আলফা স্কোয়ার যোগ মড বিটা স্কোয়ার এবং আলফা ডট বিটা সমান কত 0, তাহলে প্লাস 0, অর্থাৎ আমাকে মড আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান মড আলফা স্কোয়ার প্লাস মড বিটা স্কোয়ার প্রমাণ করে দেখালাম। আর এটা দেখো যে এই ভেক্টর এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব দেখাতে হবে, অর্থাৎ দুটি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট আমরা 0 দেখাতে পারি তাহলে অবভিয়াসলি এই দুটি ভেক্টরকে আমরা কি বলতে পারি পরস্পর লম্ব ভেক্টর বলতে পারি। তাহলে আমি তাদের ডট প্রোডাক্ট দেখাবো। দেখো এই ডট এই ভেক্টরটা লিখে রেখেছি, এবার আমি তাদের ডট প্রোডাক্ট করছি। দেখো তো এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে কি হয় এ ডট বি বিয়োগ এ ডট বি বাই মড স্কোয়ার ইন্টু এ ভেক্টর। তো অ্যাকচুয়ালি এ ভেক্টর ডট এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি মড স্কোয়ার। তাহলে এ ভেক্টর বি ভেক্টর বিয়োগ এ ডট বি ভেক্টর বাই মড স্কোয়ার ইন্টু এ ভেক্টর ডট এ ভেক্টর মানে আমি লিখতে পারি এ ভেক্টরের স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, আমি কি পাচ্ছি এ ভেক্টর বি ভেক্টর বিয়োগ এ ভেক্টর বি ভেক্টর সমান 0। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমি কি দেখালাম 0, সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব।